আমি ফ্রিতে কাউকে দেওয়ার জন্য কখন কেক বানাই, কেক বানানো কবে থেকে স্টার্ট করেছি, আমার কেক নিয়ে বিজনেসের শুরুটা কিভাবে হয়েছে, বিজনেস কেমন যাচ্ছে তা নিয়ে থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা আমার ব্লগটি দেখছেন তাদের প্রতি রইল অনেক ভালোবাসা। তো আজকে আমি অরেঞ্জ ফ্লেভারের একটি কেক বানাবো আর আপনাদের সাথে গল্প করব। রান্না বান্নার প্রতি সবসময় আমার একটা অন্যরকম চাহিদা কাজ করে। নিজে থেকে অনেক কিছু শেখা করার প্রতি আমার অনেক আগ্রহ। এই আগ্রহ থেকেই 2022 সালের সেপ্টেম্বরে আমি একটা কোর্সে ভর্তি হয়েছিলাম। সেটা হচ্ছে প্রফেশনাল শেফ কোর্স কুকিং এর উপর। আর এই কোর্সটা ছিল মাত্র 3 মাসের। তো 3 মাসে আমি খুব এনজয় করে ক্লাসগুলো করেছিলাম। তারপরে ওই একই প্রতিষ্ঠান থেকে আমি বেকারি অ্যান্ড পেস্ট্রির উপরে আবার 3 মাসের একটা কোর্স করি। আর তখন থেকে আমার কেক বানানো শুরুটা। ক্লাসে যখন কেক বানানো দেখাতো তখন আমরা ওইখান থেকে বিভিন্ন ছবি আর ভিডিও কালেক্ট করে নিতাম। তারপর বাসায় ওগুলো প্র্যাকটিস করতাম। কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই আমি একটা ফেসবুক পেজ ওপেন করে ফেলি। ক্লাসে যেই কেকগুলো বানানো হইতো ওইগুলোর ছবি আর হচ্ছে আমি বাসায় যে প্র্যাকটিস করতাম ওই ছবিগুলো সব আমার পেজে আপলোড দিতাম। এভাবে অনলাইনে কাজ শুরু করা হয়েছে। আর তাছাড়া দেখা যায় যে বাসায় যখন আমি কেক বানাতাম তখন আমার আত্মীয় স্বজন কিংবা এলাকার কেউ যখন বাসায় আসতো গেস্ট, তখন আমরা ওইটা আর কি তাকে সার্ভ করতাম যাতে সে আমার কেকের টেস্টটা বুঝতে পারে। আমি এখন পর্যন্ত আমার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারই বার্থডে হোক না কেন, সে যদি আমার কেকটা টেস্ট করে নাই এমন হয়েছে, আমি তাকে কেক পাঠাই ফ্রিতে। কেকের বিজনেসে কিন্তু অনেক কম্পিটিশন। তো এখানে আপনার কেকের টেস্টের উপর অনেক কিছু নির্ভর করে। একটা কাস্টমার যখন আপনাকে অর্ডার দিবে তখন আপনার খাবারের টেস্ট এবং মানটা অনেক ভালো রাখতে হবে, সে যেন রিটার্ন আপনার কাছে আবার আসে। হয় কি, কেক জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে আর সবাই এটা অর্ডার করে। তো আপনার কেকের টেস্ট যখন সবাই বুঝতে পারবে আর ভালো লাগবে তখন কিন্তু সে বাহিরে যাবে না, আপনার কাছ থেকেই অর্ডার করবে। তো এলাকা ভিত্তিক আর আত্মীয় স্বজনের মধ্যে যেই কেকের অর্ডারটা আপনি নেবেন ওইটা কিন্তু আপনি এইভাবে করে টেস্ট করাইয়েই তারপর নিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে আপনি কাস্টমার চান তাহলে আপনাকে আগে নিয়মিত ফেসবুক পেজের উপর কাজ করতে হবে। ফেসবুক পেজে সবকিছু আপডেট রেগুলার দিতে হবে। ওই পেজটাকে আর কি দাঁড়া করাতে হবে যাতে আপনার অনেক ফ্যান ফলোয়ার হয়, ওইখান থেকে আপনার অনেক অর্ডার চলে আসবে। তবে এইটা যদি আপনি ফেসবুক মার্কেটিংটা খুব ভালোভাবে বোঝেন তাহলে এটার উপর কাজ করা আপনার জন্য কোনো ব্যাপারই না। আর যদি আপনি এই বিষয়ে না দক্ষ থাকেন, মানে দক্ষতা না থাকে, তাহলে আপনার একটু লেট হবে আস্তে আস্তে। তবে ভেঙে পড়লে হবে না, একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর যারা কেকের বিজনেস করে তাদের তো অনেক ধৈর্য, এটা আমি নিজেও জানি। তো যাই হোক, এবার আমি আমার বিজনেসের কথা আপনাদেরকে বলি। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করলেও সবসময় কিন্তু আমরা আমাদের মতো করতে পারি না। কেকের উপর কোর্স করার পর থেকে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। মোট কথা, আমি আমার বিজনেসে একদমই সময় দিতে পারি নাই। একটা পেজ চালানো কিন্তু চারটেখানি কথা না, নিয়মিত পোস্ট করতে হয়, পেজের উপর রেগুলার কাজ করে যেতে হয়। তো আমি আমার পার্সোনাল লাইফে ব্যস্ততার কারণে পেজে একদমই সময় দিতে পারি নাই, যার কারণে পেজে আমি কোনো রেসপন্সই পাই নাই। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ আমি নিয়মিত কাজ করে যাচ্ছি এবং ওরকম সাড়াও পাচ্ছি। আবার পরিচিতরা তো আছেই, যারা একবার কেক নিয়েছে তারা আবারও অর্ডার করছে। আমরা আমাদের লাইফে যাই ঠিক করে রাখি না কেন, তা হবে কি হবে না এটা কিন্তু ঠিক নাই। তবে আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে তা কিন্তু অবশ্যই হবে। আর রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলাই। আমি যাদের কাছ থেকে কাজ শিখেছি বা যাদেরকে আমি ফলো করি, প্রত্যেকেই এই প্রফেশনে প্রায় 9 থেকে 10 বছর যাবত কাজ করছে এবং সর্বনিম্ন 3 থেকে 4 বছর যাবত কাজ করছে। তো আমি তো এখানে প্রায় নতুনই। আমি আশা করি যে আমিও একদিন অনেক বড় হব ইনশাআল্লাহ। শুধু একটু সময় লাগবে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। সবাই আমার জন্য দোয়া করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।